আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারিয়াস ব্লগ বিডি। কি অবস্থা, সবাই কেমন আছেন? আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর এই তো সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আজকে দুপুরে রান্না করব মিষ্টি কুমড়ো ঘন্ট আর পুঁই শাক মসুরির ডাল দিয়ে ঘন্ট। আজকে রান্না করব পুঁই শাক। পুঁই শাক প্রথমে আমি কেটে ধুয়ে রেখেছি। এর মধ্যে মসুরির ডাল দিয়ে দিব পরিমাণ মতো, মসুরির ডালটাও ধুয়ে রেখেছিলাম। আর দিয়ে দিব কাঁচামরিচ ফালি করা, দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিব পানি পরিমাণ মতো। পানিটা সিদ্ধ করার জন্য যতটুকু লাগবে ততটুকু পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এরপর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব, নিয়ে ঢাকা দিয়ে দিব। আর এভাবে রান্না করলে খুবই মজা লাগে খেতে। আর এই রান্নাটা আমার আম্মুকে ছোটোবেলায় আমি করতে দেখেছি এভাবে, আম্মুর কাছ থেকে। এখানে আমি ওল ভর্তা করার জন্য একটা প্যানে সরিষার তেল দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব রসুন, কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি দিয়ে তেলের উপর ভালো করে নেড়ে ছেড়ে নিব। এবার আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তার মধ্যে প্রথমেই আমি দিয়ে দিব একটু মরিচ গুঁড়া, তারপর দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিব আমি হলুদের গুঁড়া। এরপর আমি ভালো করে নেড়ে ছেড়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ। শুকনো মরিচের সঙ্গে পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে নিব। আর স্কিপ পড়ে গেছে গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াও আমি ছোটো চামচের 1 চামচ দিয়েছি। আর দিয়ে দিব বেটে রাখা সরিষা। সরিষাটা না দিলে একটু স্বাদ আসবে না। সরিষাটা মশলার সঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে নিব। এরপর আমি পুঁই শাকে বাগার দেওয়ার জন্য কড়াতে তেল দিয়ে দিব। এবার আমি রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিব তেলের উপরে, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে নিব। যতক্ষণ ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে ছেড়ে নিব। এরপর তো আমার ডাল আর পুঁই শাক সিদ্ধ, এটা আমি বাগার দিব। বাগার দেওয়ার জন্য পেঁয়াজ তেলের উপর রেডি করতেছি। এবার আমি কিছু জিরা দিয়ে দিব। পাঁচফোড়ন দিলেও ভালো হয়, কিন্তু আমাদের বাসায় সবাই আবার পাঁচফোড়ন খেতে পছন্দ করে না, এই জন্য আমি জিরা দিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে নিব, নিয়ে পুঁই শাকটা ঢেলে দিব। তেলটা গরম থাকে, এই জন্য খুব সাবধানে তরকারিটা ঢেলে দিতে হবে। এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। বাগার দেওয়ার পর বেশি জাল করা যাবে না। আপনারা কিন্তু বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু। এবার আমি ওলটা ভর্তা করে নেব। ওল আমি ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর আগে থেকে ভেজে রাখা মশলাগুলো ভেজে রেখেছিলাম। আর ওলটা আমি চামচের সাহায্যে একটু ভর্তা করে নিয়েছি। ওলটা খুবই ভালো, এত নরম আলুর মতো। ঝালটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিব ভর্তার জন্য। এখানে আমি কোনো বাড়তি তেল দেয় নাই। আর আপনাদের যদি মনে হয় যে বাড়তি তেল লাগবে তাহলে দিতে পারেন। আর লবণটা কিন্তু আপনারা চেক করে নেবেন, কারণ আমি ওই সময় লবণ দিয়েছিলাম। আর আমি একটু লবণ কম খাই, যদি কম হয় তাহলে আপনারা নিয়ে নেবেন। এই ভর্তাটা কিন্তু অসম্ভব খেতে ভালো। আর যাদের মুখে রুচি নাই তারা কিন্তু 1 প্লেট ভাত নিমেষেই শেষ করতে পারবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে আমি হাজির হব। ফারিয়া।